জেঠুমণি, তার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে তোমার এখন কি প্রশ্ন? আমি তোমায় প্রশ্ন করব। জেঠুমণি, আমি কি করে বলবো? আমি তো মোহর বসুর অভিভাবক নই। তাই ও কি করছে বা না করছে, দ্যাটস নট মাই কনসার্ন, নট মাই লুক আউট। কিন্তু আমি একটা কথা জানতে চাই তোমাদের কাছে। সেদিন দিয়া ময়ূরী যে গল্পটা তোমাদেরকে বলেছিল, সেটা তোমার মনে হয় যে সেটা সত্য? না না, আমি তো দিয়া ময়ূরীর কথা বিশ্বাস করে কিছু বলিনি। আমি তো ছেলেটিকেও বলতে বলেছি। জেঠুমণি, আমার খুব অবাক লাগছে জানো তো। তুমি এতদিনের একজন এক্সপিরিয়েন্সড অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর। তোমার আন্ডারে হাজার হাজার ছেলে মেয়ে এখানে পাস আউট হয়েছে, পড়াশোনা করেছে, এতগুলো ছেলে মেয়ে এখান থেকে যাতায়াত করেছে। তুমি একটা নতুন ছেলে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তার কথা তুমি মেনে নিলে। তুমি বিশ্বাস করে নিলে যে সে যেটা বলেছে সেটা সত্য, ছেলেটা অন্যায় করেছে। তোমার মনে হয়? আমি আর কি বলবো, ছেলেটির বলা কথাতেই ছেলেটির বিচার হবে। তাছাড়া ছেলেটি নিজের মুখে স্বীকার করেছে যে সে অন্যায় করেছে, তো আমি তাকে কি বলবো? না, তুমি বলো যে তুমি অন্যায় করোনি। তুই কি বলতে চাইছিস? তুই কি নতুন করে দিয়া ময়ূরীর উপর দোষ চাপাতে চাইছিস, ওদের দোষারোপ করতে চাইছিস? শঙ্কু, যেখানে ছেলেটা নিজের মুখে সব স্বীকার করেছে, যেখানে আমরা ছবি দেখেছি, কি বলতো, তাই তো? এভরিথিং ইজ পসিবল, সব কিছু সম্ভব। তোমরা কি মনে করো যে আমি ঘাসে মুখ দিয়ে চলি? তোমরা ঘাসে মুখ দিয়ে চলো? হ্যাঁ, আমার তো মনে হয় না। আসলে তোমরা সত্যের মুখোমুখি হতে চাইছো না, তোমরা সত্যটাকে স্বীকার করতে চাইছো না। তোমাদের সত্যিটা স্বীকার করার সাহস নেই, যেটা ওই মোহর বসুর আছে। হ্যাঁ, ওর সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। আমি ওদেরকে বারবার বলেছি তার জন্য তোমরা থানা পুলিশ করো না, তোমরা প্রেসের কাছে যেও না। এই কলেজে একটা মান আছে, সম্মান আছে, ঐতিহ্য আছে, সেটা ধুলে মিশে যাক, সেটা আমি চাই না। আমি এই কলেজকে ভালোবাসি, আমার একটা প্যাশন আছে। তাই প্লিজ তোমাদেরকে বলছি, এই চেঞ্জিং সিচুয়েশনে তোমরা সেটা ভুলে যেও না, প্লিজ। ইটস মাই রিকোয়েস্ট টু ইউ। না না, সবই বুঝলাম। তুই কি বলতে চাইছিস? দিয়া ময়ূরী অন্যায়টা করেছে? হ্যাঁ হ্যাঁ, আলবাত করেছে। দিয়া ময়ূরী অন্যায়টা করেছে, নাহলে নতুন একটা ছেলের এত বড় সাহস হতো না এরকম একটা কাণ্ড ঘটানোর। দাদা ভাই, বিশ্বাস কর, আমরা কিচ্ছু করিনি। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে দিয়া ময়ূরী এই কাজটা করেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো অল টাইম রেডিই আছো আমাদের পেছনে বাঁশ দেওয়ার জন্য, তাই না? ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কি কথা বলবে? তুমি মা হয়ে মেয়েদেরকে ফাঁসানোর চেষ্টা করছো, আবার বলছো ওদেরকে ভদ্রভাবে কথা বলতে। বাহ, এরপর আর কোনোদিন ওরা তোমায় সম্মান করবে? মেয়েরা তোমাদের সম্মান করে? আমার সম্মানের কথা নয়, আমি বাদই দিলাম। অবশ্য ছেলে মেয়েরা ছোট থেকে যেটা দেখে সেটাই তো শেখে। আর ওরা তো ছোট থেকেই দেখেছে যে এই বাড়িতে, এই বাড়ির বউদের কোনোদিন সম্মান করা হয় না।
না, অবশ্য সবার ক্ষেত্রে আমি এই কথাটা বলছি না। সম্মান আদায় করে নিতে হয়, এমনি এমনি কেউ কাউকে দেয় না। থাক না বর্দি, এসব কথা এখন বাদ দাও। দেখো, এই সংসারে তো অনেক দিন হলো, এইসব ব্যাপারে না আর আমি বিশদে আলোচনা করতে চাই না। তবে মা হয়ে মেয়েদের ব্যাপারে এইটুকু বলতে পারি, আমার মেয়েরা কিন্তু এই কাজটা করতে পারে। আর তাতে যদি তোমরা অন্ধ হয়ে থাকো তাতে তো আমার কিছু করার নেই। শুধু এইটা জানবে, তোমরাই কিন্তু তাহলে মেয়েদের ক্ষতি করছো। শঙ্খ, আমি এখানে একটা কথা বলবো। যদিও আমার এখানে কথা বলার কথা নয়, কারণ আমার কথা শুনলে হয়তো বাড়ির সবাই আমাকে ধমকে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। তবুও কথাটা আমি বলবো শঙ্খ। দেখো শঙ্খ, যে ছেলেটা তার মেধার জোরে তোমাদের কলেজের মতো একটা কলেজে পড়ার সুযোগ পায়, সেই ছেলেটাই যখন আবার মরে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নেয়, তার নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু বলতে হবে যে এর পেছনে গুরুতর কোনো কারণ রয়েছে। হ্যাঁ, যদি ছেলেটা দিয়া কিংবা ময়ূরীর সঙ্গে এই অন্যায়টা করেও থাকে, তাহলে আমি বলবো শঙ্খ, একটা মানুষের জীবন শেষ করে দেওয়ার মতো পর্যায়ে কিন্তু ছেলেটাকে না নিয়ে যাওয়াই উচিত ছিল। সেটা কারোর পক্ষে উচিত ছিল না। আর ময়ূরী, দিয়া, তোমরা তো নিজেরাও নিজেদের মধ্যে শাসন করে ছেলেটাকে ছেড়ে দিতে পারতে। জন্য এত বিচার সভা, এত আয়োজনের তো কোনো প্রয়োজন ছিল না। তোমাকে আমি আমাদের কলেজের ব্যাপারে কথা বলতে বলেছি, মাথা গলাতে বলেছি, সেই যোগ্যতা তোমার আছে? যোগ্যতা তো কোনোদিনই প্রমাণ হয়নি ছোটকা। আপনি কি করে জানলেন যে আমার যোগ্যতা আছে কি নেই? আগে যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হোক, তারপর থেকে কথাটা বলা উচিত ছিল। এই থামো থামো, বেশি কথা বলা চলবে না এখানে। নারী স্বাধীনতার চাষ চলছে এখানে, এখানে বেশি কথা বলা যাবে না। চলবে কি চলবে না সেটা তো সময় প্রমাণ করে দেবে বড়দা। আপনি কি ভেবেছেন আপনার কথা চিরটাকাল এই বাড়িতে চলবে? সেরকম তো নাও হতে পারে, তাই না? তাছাড়া এই বাড়ি থেকে তো লোক সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এই দেখুন না, মেজদা এই বাড়ি ছেড়ে চলে গেল। অবশ্য আমি তো বলবো মেজদা এই বাড়ি ছেড়ে চলে গিয়ে খুব ভালো কাজ করেছে, কারণ আপনারা মেজদার জীবন ধ্বংস করে দিয়েছিলেন। আপনারা মেজদাকে সুখে সংসার করতে দেননি। এত বছর পরে মেজদা বুঝতে পেরেছে স্বস্তির থেকে সুখ অনেক বেশি দরকার। মেজদা এখন মেজদির সঙ্গে সুখে সংসার করছে। এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেছে। এরপর যদি আমরাও এই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাই, না না, আপনার ভাই এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আর আপনার ছেলে কি কোনোদিন বিদেশ থেকে এই বাড়িতে ফিরে আসবে? আমার তো মনে হয় না। আপনারা একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, অথচ সেই মেয়েটারই যোগ্যতার প্রশ্ন করছেন। তাকে বলছেন এটা করা যায় না, ওটা করা যায় না। আচ্ছা বড়দা, ঠিক কি করা যায় বলুন তো? একটা মেয়েকে বিয়ে করে সেই মেয়েটাকে বাড়িতে ফেলে রেখে বিদেশে চলে যাওয়া যায়, গিয়ে অন্য মেয়ের সঙ্গে সংসার করা যায়, তাই তো? আপনারা তো আমাদের কত কিছু বলেন,
এটা করা যাবে না, ওটা করা যাবে না। বর্দা, এইটা আপনি আটকাতে পারছেন না? এখন কি এই কথাগুলো বলার সময়, নাকি এই কথাগুলো বলার জায়গা? তোমাকে আমরা কথা বলার সুযোগ দিয়েছি, তার মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই বলবে। এখন এই বিষয়ে কোনো রকম আলোচনা হচ্ছে না, অন্য বিষয়ে কথা হচ্ছে। অতএব আমি বলে রাখছি, এই বিষয়ে কোনো কথা বলবে না। হুম? Motuna no ekita, que